দিয়েছে তার আরাধনা, তার মহিমা, তার প্রশংসা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে কি দিন আমরা তো জানি, আজকে পেন্টিকস্ট। ওকে, পেন্টিকস্টের বিষয়ে অনেকে জানি, অনেকে জানি না। আজকে হচ্ছে সেই পঞ্চসপ্তমীর দিন। আর আজকে এই দিন বিশেষ করে পবিত্র আত্মার অবতরণ ঘটেছিল। আর আজকে পবিত্র আত্মা যখন এসেছিল আমরা অনেকেই জানি কি ঘটেছিল কি না ঘটেছিল, আমরা পরে শুনবো অনেক কিছু। কিন্তু এই সময় আমি আপনাদের কাছে একটা বাক্য রাখি এবং তারপরে আমরা প্রার্থনা করি এবং সেটা আলোচনা সাহায্যের জন্য নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদের মনকে প্রস্তুত করি যেন আমরা তার আরাধনা, তার প্রশংসা করতে পারি। আমরা এখানে দেখতে পারি প্রেরিতদের পুস্তক আর 2 অধ্যায় 4 থেকে 1 পড়ে। এখানে পুরো 1 থেকে 41 পদ পর্যন্ত যদি আমরা পড়ি, এখানে আমরা দেখতে পারবো যে তার অবতরণ ঘটেছিল এবং তার অবতরণ ঘটার ফলে তারা শক্তিপ্রাপ্ত হয়ে কত রকমের কাজও তারা করেছিল। এখানে অনেক কিছু লেখা রয়েছে, পুরোটা যাবো না, আমি জাস্ট শর্ট করে এখানে পড়েছি যেন আমরা বুঝতে পারি। প্রেরিতদের পুস্তক তার 2 অধ্যায় 4 থেকে বলছে, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যে বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য ভাষায় কথা করিতে লাগল। ওই সময় যিহুদীরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেম বাস করিতেছিলেন, আর সেই খনি হইলে অনেক লোক সমাগত হইল এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা করিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা কহিতেছি। পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক এবং মেসোপটেমিয়া, জিহুদিয়া ও কাপ্পাদোকিয়া, পন্ত ও আসিয়া, পর্গিয়া ও পাম্ফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ, কুরিনীর নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসকারী, রোমীয় কি জিহুদি ধর্মাবলী লোক এবং তৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় গদিওকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মের কথা বলিতে শুনিতেছি। এইরূপে তাহারা সকলে চমৎকৃত করিল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহা ভাবি। অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। আমেন। এরপরে যদি আমরা পড়ি, আরো আমরা দেখতে পারবো যে যখন পবিত্র আত্মা অবতরণ করেছে এবং তারপরে পিতর কিভাবে তার বক্তৃতা রেখেছিল মানুষের কাছে এবং তার বক্তৃতার ফলে কত লোক প্রভু যিশুকে গ্রহণ করেছিল, এর পরের ঘটনা রয়েছে। কিন্তু এখানে আমরা যদি দেখি অনেকে রয়েছে, সেখানে অনেক লোক ছিল, 120 জন ছিল এবং তারা কি করছিল, পবিত্র আত্মা এসেছিল। অনেক লোক যারা বিভিন্ন জায়গার ভাষাভাষীর লোক, আমরা দেখলাম কতগুলো জায়গার লোকেরা ছিল, তারা কি করছে, তারা দেখছে, তারা বলছে এরা কি গালিলীয় সেই লোকেরা না? কিন্তু এরা কি করছে, ওদের নিজেদের ভাষায়, মানে সেখানে আরো যারা লোক ছিল তাদের ভাষাতেও তারা কথা বলছে। অনেক অন্য ভাষা, তাদের নিজেদের ভাষা ছিল না, তারা সেই ভাষায় কথা বলেছে। আর অনেক লোক পরিহাস করে, মানে হেসে তাদের উপরে, তাদেরকে হাস্যকর বলে মনে করেছে, আর মনে করে কি বলছে যে এরা মিষ্ট দ্রাক্ষারস। আজকে আমরা নিজেদেরকে প্রস্তুত করি, লোকে আমাদেরকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমরা প্রস্তুত আমাদের ঈশ্বরের যে আশীর্বাদ আমাদের জন্য রেখেছে সেটা গ্রহণ করার জন্য? আমি কি সেই দিকে দেখবো যে লোকেরা আমাকে পাগল বলছে, লোকেরা আমাকে অন্য কিছু বলছে, সেদিকে ধ্যান দেবো, না আমি ঈশ্বরের দিকে ধ্যান দেবো, ঈশ্বরের জিনিসকে, ঈশ্বরের যে আশীর্বাদকে আমি গ্রহণ করবো সেরূপ করবো? আজকে জিনিস আমাদের, তাই আসুন আমরা নিজেদেরকে নত করি এবং নিজেদেরকে প্রস্তুত করি আজকের এই দিনের জন্য।
আজকে যাই না, অনেকে হয়তো পবিত্র আত্মাকে গ্রহণ করেছে আমাদের জীবনে, অনেকে পেয়েছি, অনেকে পাইনি। আজকে আমি নিজেকে প্রস্তুত করি শুরু থেকে নিয়ে যেন আমরা পবিত্র আত্মার আশীর্বাদ, পবিত্র আত্মার গিফট আসলে আমরা সকলকে দ্বারা প্রার্থনা করি এবং তার আরাধনা প্রশংসার জন্য নিজেদের প্রস্তুত। হালেলুয়া, হালেলুয়া। সবাই আমরা মুখ খুলে একসঙ্গে ধন্যবাদ এবং প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি প্রভু। আরেকবার তোমার ধন্যবাদ করি যে প্রভু আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছো। ধন্যবাদ করি যে প্রভু আজকের এই দিন প্রভু, যে দিনে তোমার সেই পবিত্র আত্মার অবতরণকে তুমি ঘটিয়েছিলে, হ্যাঁ প্রভু গো, এবং সেই পবিত্র আত্মা সেই তোমার শিষ্যদের উপরে প্রভু গো এসেছিল এবং তারা শক্তি প্রাপ্ত হয়েছে। আজকে একই রকম ভাবে প্রভু আমরাও তোমার কাছে আসি প্রভু, তোমার কাছে নিজেদেরকে রাখি, তোমার চরণ তলায় সমর্পণ হয়ে নিজেরা প্রভু গো, তোমার কাছে সেই পবিত্র আত্মার শক্তি, তোমার সেই পবিত্র আত্মার অবতরণ তুমি এখানে দাও এবং এখানে উপস্থিত প্রত্যেককে তোমার কাছে সমর্পণ করি। তুমি কার্য করো, তুমি দয়া করো যেন প্রভু তোমার সেই পবিত্র আত্মার গিফট যা তুমি রেখেছো প্রভু গো আমাদের জন্য যেন আমরা গ্রহণ করতে পারি। তুমি দয়া করো প্রভু। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। আসলে আমরা সকলে মুখ খুলি এই সময়। হালেলুয়া। ও রাপা শিক্ষা রালা বাবা রে, হালেলুয়া। ও প্রভু যিশু তোমার ধন্যবাদ। ও শিরালা বাবা রে, ও সন্দেরে রিয়া রালা বাবা রে, মাসাকি রিয়া রালা বাবা রে। ও হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ। ও তোমার ধন্যবাদ করি আজকে এই সুন্দর দিনের জন্য। ও তোমার গৌরব করি আজকের এই সকাল বেলা প্রভু গো। ও তোমার মহিমা হোক প্রভু, তোমার আরাধনা হোক প্রভু গো। ও প্রভু তুমি দয়া করো, আজকে এখানে উপস্থিত প্রত্যেককে তোমার কাছে সমর্পণ করি। ও প্রভু গো, তুমি প্রত্যেককে স্পর্শ দাও প্রভু গো, তোমার উপস্থিতি এখানে দাও প্রভু গো, তোমার শক্তি সামর্থ্য তুমি এখানে দাও প্রভু গো। প্রত্যেকের উপরে প্রভু গো তোমার সেই পবিত্র আত্মার অবতরণকে তুমি দেখতে সাহায্য করো প্রভু গো, তুমি সাহায্য করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু তোমার ধন্যবাদ করি। ও তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি প্রভু গো। ও তোমার গৌরব করি, দয়া করো। হালেলুয়া। পবিত্র আত্মা তোমাকে স্বাগত জানাই এখানে এই সময়। তোমার উপস্থিতি দিয়ে প্রভু গো তুমি আমাদের প্রত্যেককে পরিচালনা দাও, প্রত্যেককে প্রভু গো তুমি তোমার সেই পবিত্র আত্মার পরিপূর্ণতা দাও। যেরূপ ভাবে প্রভু গো সেই শিষ্যরা আসে 120 জন, তারা প্রত্যেককে সেই পবিত্র আত্মার পূর্ণতা লাভ করেছিল। তদনুসারে তুমি আমাদের মধ্যে প্রভু গো তোমার পবিত্র আত্মাকে দান করেছিল। দয়া করো, দয়া করো। ধন্যবাদ। সকল গৌরব মহিমা প্রশংসা তোমার হোক। সাহায্য করো খ্রিস্ট যিশু তোমার জন্য প্রার্থনা। আমেন। आत्मा मंदिरता, पवित्र आत्मा मंदिरता, आत्मा मंदिरता, पवित्र आत्मा मंदिरता। पेंटेकोस्ट के दिन समान आत्मा मंदिरता, पेंटेकोस्ट के दिन समान आत्मा मंदिरता, आत्मा मंदिरता, पवित्र आत्मा मंदिरता, आत्मा मंदिरता, पवित्र आत्मा मंदिरता। अंधे देखते हैं, गूंगे बोलते हैं, अंधे देखते हैं, गूंगे बोलते हैं। यीशु मसीह के नाम से गूंगे बोलते हैं, यीशु मसीह के नाम से गूंगे बोलते हैं। आत्मा मंदिरता, पवित्र आत्मा मंदिरता, आत्मा मंदिरता, पवित्र आत्मा मंदिरता। लंगड़े चलते हैं, पापी क्षमा पाते हैं, लंगड़े चलते हैं, पापी क्षमा पाते हैं। यीशु मसीह के नाम
पापी क्षमा पाते हैं। यीशु मसीह के नाम से पापी क्षमा पाते हैं। आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता, आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता। अभिषेक मिलती है, सामर्थ मिलता है। अभिषेक मिलती है, सामर्थ मिलता है। यीशु मसीह के नाम से सामर्थ मिलता है। यीशु मसीह के नाम से सामर्थ मिलता है। आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता, आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता। आनंद मिलती है, शांति मिलता है। आनंद मिलता है, शांति मिलता है। यीशु मसीह के नाम से शांति मिलता है। यीशु मसीह के नाम से शांति मिलता है। आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता, आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता। ज्योति मिलती है, जय भी मिलता है। ज्योति मिलती है, जय भी मिलता है। यीशु मसीह के नाम से ज्योति मिलता है। यीशु मसीह के नाम से ज्योति मिलता है। आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता, आत्मा मंडलता, पवित्र आत्मा मंडलता। पेंटेकोस्त के दिन समान आत्मा मंडलता। पेंटेकोस्त के दिन समान आत्मा मंडलता, आत्मा मंडलता, पवित्र 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 आत्मा मंडलता। पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले जाओ यीशु के चरणों में। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, मुझे ले चल यीशु के चरणों में। पवित्र आत्मा, सिर्फ तेरे लिए यीशु, तेरे लिए, सिर्फ तेरे लिए
Pavitra
सामत में हमें भर दे अपने प्रेम से खुदा तू आजा अपने सामत में हमें भर दे अपनी अग्नि से खुदा तू आजा अपने सामत में हमें भर दे अपने ताकत से खुदा तू आजा अपने सामत में हमें भर दे अपने अग्नि से खुदा पवित्र आत्मा पवित्र आत्मा पवित्र आत्मा पवित्र आत्मा से हो आग बरसावे से तूफान आने दे तेरी महिमा से तेरी सामर्थ से फिर से तू अभिषेक कर दे फिर से वो आग बरसा दे फिर से तूफान आए तेरी महिमा से तेरी सामर्थ से फिर से तू अभिषेक कर दे
पवित्र आत्मा। Yes, Lord, our God, it's our honor to you. তুমি তোমার নাম বলেছে আমি তোমাদেরকে honor থেকে যাব না। Yes, Lord, তুমি সেই পবিত্র আত্মাকে তুমি দান করে দিয়েছো। ও তোমার নাম বলছে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো হবে না গেলে সেই পবিত্র আত্মা তোমাদের নিকটে আসবে না। Yes, Lord, তোমাকে ধন্যবাদ দিচ্ছি পিতা। ও নিজে গিয়ে প্রভু তুমি সেই পবিত্র আত্মা সামর্থ্যের আত্মা পবিত্র আত্মাকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছো। তাই কর্তৃপক্ষকে ধন্যবাদ পবিত্র ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি। ও আমাদের প্রত্যেকের জীবনকে তোমার হাতে সমর্পণ করছি পিতা। নিজের পবিত্র আত্মার কন্ট্রোলে সর্বদা চালাবে। ও সেকেরে বেরি খাড়া বড় বড় সেন্দ্রা ও সবাই আল্লাহ ও কেন্দ্রা বাসে কেরে আবা পিতা তোমায় ধন্যবাদ দিয়েছি। লর্ড তোমার বলছি আমি আবা পিতা বলে ডাকার জন্য সামর্থ্য দিয়েছি। আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি। আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অন্ত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো। ও এখানে প্রত্যেকটা মানুষের সঙ্গে সেই অন্ত পর্যন্ত তুমি থাকবে। পবিত্র আত্মাকে দিয়ে সেই মূর্তিমাতের উপরে আমি আমার আত্মাকে জন্ম করেছি। শেষের দিনে প্রিয় পিতা সেই রকমভাবে প্রত্যেকটা সন্তানকে বলেছি পবিত্র আত্মাকে সেচন করো যেন কেউ প্রভু অন্যান্য না থাকে প্রিয় পিতা। ও প্রত্যেকে তোমার সেই এক আত্মা পবিত্র আত্মার চালনায় চলতে পারে। পবিত্র আত্মা পবিত্র ঈশ্বর ও
পিতামাতারা মন করে সন্তান বিশ্বাস আমাদের কাজকে মর্যাদা করো রাজত্ব ইসলাম পরিবার দান করে নিজেদের প্রতিকে আকাঙ্ক্ষিত রিলে করবে আছে ভগবান করবে আমাদের পাপ বিশ্বাস করবে ও রাজত্বে ও শিক্ষার্থী ও আমার পবিত্র আত্মা এই মুহূর্তে পবিত্র কাজ করো সাহায্য করছে ভাই বোনকে যা কথা দিয়েছে অনেক আশা নিয়েছে অনেক বহু চিন্তা অনেক সমস্যা নিয়েছে আজকে সেই বন্ধ দিতে থেকে দেবে সমাজ থেকে দেবে কি চিন্তা নিয়ে আজকে না আর বলতে গেলে তোমরা আশীর্বাদ দিয়ে বাবু আমরা এখানে থেকে বেরোবো এবং তোমরা দেখবো শিশু তুমি জীবন ঈশ্বর আছো আমাদের সামনে আছো আমাদের সাথে নামে বাবু আমরা ভুলে গেলাম বহু কিছু সর্বদা তুমি আমাদের মনে রেখেছো কর্মচারীর মাথা মনে রেখে তুমি কোনদিন আমাদের সঙ্গী বাবু ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে বেড়া আমাদের খেয়াল রেখেছো বাবু থ্যাংক ইউ আজকে আমরা ডাকতে পারছি যে জীবন দিয়ে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো সুস্থ রেখেছো প্রভু যিশু আজকে তোমার ভবনে এসে তোমার কাছে আরাধনা করতে সুযোগ করে দিয়েছো পিতা তাই তোমাকে ধন্যবাদ ধন্যবাদ প্রভু সমস্ত জীবন দিয়ে প্রভু আমাদের ধন্যবাদ দিয়ে কোন প্রভু যিশু প্রত্যেকটা মুহূর্তে পিতা তুমি আমাদের জীবনে কাজ করে যাচ্ছ ও ঈশ্বর আজকে আমি নির্ধারণ দিচ্ছি কারণ তোমার জন্য প্রভু যিশু থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রত্যেকটা কিছু প্রভু কাজ জন্য তোমাকে ধন্যবাদ বিশ্বাস করে প্রভু যিশু এখানে যত ভাই বোন আজকে বসেছে পিতা তারা তুমি ছুটকারা দিয়েছো ওকে সাজিয়ে দিয়েছো চিন্তাকে সরিয়ে দিয়েছো তাদের সমস্যাকে সরিয়ে দিয়েছো পিতা ধন্যবাদ করি প্রভু আমাদের সকলের পয়েন্টগুলো প্রভু আজকে তুমি সরিয়ে শুনে দিয়েছো আজকে তুমি আমাদের প্রত্যেকে ব্লেসিং করেছো পিতা বিশ্বাস করি পিতা হালেলুয়া প্রভু তোমাকে ধন্যবাদ ধন্যবাদ দিই প্রভু যিশু তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু আশীর্বাদ দিয়ে আমাদের যিশু আমার পবিত্র আত্মা আমার যিশু মাসি আমার জীবিত পরমেশ্বর আমার চিন্তা পিতা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ যিশু তোমাকে ধন্যবাদ ধন্যবাদ যিশু তোমাকে ধন্যবাদ ঈশ্বর বিশ্বাস আমাদের ধন্যবাদ ও সকাল থেকে পিতা আজকে যিশু তুমি নেমে এই জায়গায় পিতা কষ্ট হয়েছে এক থেকে দুই থেকে তিন থেকে আমরা তোমার উপাসনা করি সেই জায়গায় তুমি উপস্থিত থাকো এবং যা কিছু তোমার জন্য ছেড়ে থাকি পিতা আমরা ছেড়েছি পিতা আজকে তুমি দিয়ে দিয়েছো বিশ্বাস করলাম তোমার তোমাদের বিশ্বাস করি আপনাদের বিশ্বাস করি আমি বলতে চাইছি ইয়েস লর্ড তুমি আমাদের দিয়ে দিয়েছো পিতা আমাদের স্পর্শ করেছো ধন্যবাদ ধন্যবাদ যিশু তোমাকে ধন্যবাদ গৌরব প্রশংসা মহিমা সম্মান লাভ তোমাকে যিশু সমস্ত ধন্যবাদের গাড়ি তোমাকে ধন্যবাদ বিশ্বাস করি পবিত্র আত্মা আজকে আমাদের প্রার্থনাকে তুমি দিয়েছো এবং আমাদের জীবন আমাদের চিন্তাকে শুনে দিয়েছো অনেক বোঝ নিয়ে এখানে এসেছিলাম সেই বোঝকে তুমি তুলে নিয়েছো তোমাকে ধন্যবাদ করি ধন্যবাদ করো তোমার খুশির আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকটা ভাই বোনকে তুমি করেছো পিতা তাই তোমাকে ধন্যবাদ ধন্যবাদ আর আমাদের চিন্তা নেই আর আমাদের সমস্যা নেই আর আমাদের টেনশন নেই আমার জীবিত পারমেশ্বর আমাদের জীবনে এসে গেছে আমাদের পবিত্র আত্মা আমাদের মুখে এসে গেছে ধন্যবাদ ঈশ্বর তোমাকে ধন্যবাদ তোমাদের সবার মঙ্গল এই ছোট্ট প্রার্থনা বৃত্তি নিবেদন যিশুর নামে চাইলাম আমেন যাই আজকে সকলে জানি আজকে কি সেলিব্রেশন করা হচ্ছে আজকে পেন্টিকোস্টাল সানডে ওকে সো আমরা কতদিন জানি পেন্টিকোস্টাল বিষয় পবিত্রতা নেমে এসেছিল আর কেউ জানি পেন্টরা একসঙ্গে প্রার্থনা করছিল আর কেউ প্রার্থনা করছিল ওকে আমরা এটা জানি সকলে কিন্তু আসুন আমরা অনেকে জানি যে পেন্টিকোস্টাল মানেই আমরা চলে আসি সবসময় যে 120 জন প্রেরিতরা একসঙ্গে বসে প্রার্থনা করছিল শুধু একটুখানি ঘটনা আমরা জানি আজকে আমরা জানি পঞ্চসপ্তমীর বিষয় এটা শুধু নতুন নিয়মের বিষয় নয় এটি পুরাতন নিয়মেও ছিল এটি পুরাতন নিয়মেরও বিষয় তো আমরা দেখি আমাদের যদি বাইবেল রয়েছে আমরা বলতে পারি আমার সাথে লেবীয় পুস্তক 23 অধ্যায় 15 পদ এখানে কি বলছে আর একজন আমার সঙ্গে একজন খুলতে পারে দ্বিতীয় বিবরণী তার 16 অধ্যায় 9 থেকে 12 লেবী পুস্তক আমি পড়ছি দ্বিতীয় বিবরণী 16 অধ্যায় আমরা খুলবো 9 থেকে 12 এখানে লেবী পুস্তক তার 23 অধ্যায় 15 পদে বলছে 15-16 আমরা পড়বো বলছে আর সেই বিশ্রামবারের পরদিন হইতে দোলনীয় নৈবেদ্য রূপ আটি আহিবার দিন হইতে তোমরা 7
পূর্ণ বিশ্রামবার গণনা করিবে। এইরূপে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্যন্ত তোমরা পঞ্চম দিবস 50 দিবস গণনা করিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন পক্ষের উপহার নিবেদন করিবে। আমেন। আমরা পড়ি দ্বিতীয় বিবরণী তার উল্লেখ পেয়েছি 16 আমরা 9 থেকে 12। যেদিন থেকে তোমরা শস্য কাটা শুরু করেছিলে সেদিন থেকে তোমরা 7 সপ্তাহ করো। তারপর তুমি তোমাদের ঈশ্বরের জন্য সপ্তাহের উৎসব উদযাপন করো। তোমরা যা নিয়ে আসতে চাও সেরকম কোনো বিশেষ উপহার নিয়ে এসে এটি করো। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের কতখানি আশীর্বাদ করেছে সেটা চিন্তা করে স্থির করবে তোমরা কতটা দেবে। প্রভু তার বিশেষ বাড়ির জন্য যে জায়গা পছন্দ করবে সেখানে যাও। সেখানে তোমাদের প্রভু ঈশ্বরের সঙ্গে তোমরা এবং তোমাদের লোকেরা একত্রে আনন্দ উপভোগ করবে। তোমাদের সমস্ত লোককে তোমাদের সঙ্গে নাও, তোমাদের পুত্রদের, তোমাদের কন্যাদের এবং তোমাদের সমস্ত সেবক। এছাড়া তোমাদের শহরগুলোতে বসবাসকারী লেবীয়দের, বিদেশিদের, অনাথদের ও বিধবাদেরও নিয়ে এসো। আমরা দেখলাম দুটো জায়গা আরো আছে, যদি আমরা পড়তে চাই পরে পড়তে পারি। যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 16 পদ ওখানে যদি আমরা পড়ি, 34 অধ্যায় 22 পদ আমরা যদি সেখানে পড়ি, এবং বর্ণনা পুস্তক 28 অধ্যায় 26 থেকে 31 পদ যদি আমরা এগুলো পড়ি, আমরা সকল জায়গায় এই একই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। ঘটনা ইনসেন্স পঞ্চসপ্তমী সেখানে সেই সময় কিরকম ভাবে পালন করা হতো, যখন তারা বছরে প্রত্যেকে চাষ আবাদ করতো, প্রত্যেকে যা কিছু কার্য করত, যখন সেই দিন থেকে নিয়ে শুরু করে তারা 7 সপ্তাহ গণনা করে 50তম দিনের দিন, পঞ্চসপ্তমী মানে হচ্ছে 50তম দিন। ওকে, তাই 50তম দিনের দিন তোমরা কি করবে? তোমাদের প্রথম যে ফসল, তোমাদের প্রথম যে আমরা বলি না দশমাংশ নিয়ে আসা, তোমাদের যা কিছু সেই জিনিস যা কিছু রয়েছে, প্রথম অগ্নিমাংশ, সেই সমস্ত কিছু নিয়ে তোমরা ঈশ্বরের কাছে আসো এবং কি করো? আনন্দ উৎসব পালন করো। স্বেচ্ছাকৃত, এখানে বলছে যে আনন্দের উৎসব, এটা এমন কোনো বিষয় না যে আমাদেরকে ফোর্সফুলি করছে, কিন্তু আনন্দের সহিত আমরা যেন করি এবং স্বেচ্ছা নিজের ইচ্ছার সহিত আমাদের যা কিছু রয়েছে সে সকল নৈবেদ্য মিলিয়ে আমরা পরিবার, আমাদের জ্ঞাতি কুটুম্ব যা কিছু রয়েছে সবাই মিলে এসে কি করি? ঈশ্বরের কাছে আসি, এসে আনন্দ উৎসব পালন করি। এটা ছিল পুরাতন নিয়মের পঞ্চসপ্তমীর মূল উদ্দেশ্য। এবং এই ঘটনাটাই আমরা যখন দেখতে পারি, যখন নূতন নিয়মে আসে, সেই একই জিনিস ঘটেছিল। যখন প্রভু যীশু খ্রিস্টকে কবরে দেওয়া হয়, তিনি যখন সেখান থেকে উঠে তিনি 40 দিন কি করেছিলেন? 40 দিন পৃথিবীতে তিনি বসতি করেছিলেন। তিনি লোকের সকলকে দেখা দিয়েছেন, 5000 লোককে, 10,000 লোককে, তার শিষ্যদেরকে পাহাড়ের পর্বতের সামনে, তার বিভিন্ন জায়গায় সে কি করেছিল? দেখা দিয়েছিল, লোকদেরকে দেখা দিয়েছিল। ঠিক আছে, এবং দেখা দেওয়ার পর সে যখন উপরে চলে যায়, এবং এই সময় সে তার শিষ্যদেরকে বলেছিল কিছু ঘটনা। কি বলেছিল? তোমরা উপরের কুঠুরিতে কি করবে? অপেক্ষা করবে। কিসের জন্য অপেক্ষা করবে? পবিত্র আত্মার জন্য। আজকে আমরা যদি দেখি, আমরা এখানে যদি দেখতে পাই, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে শিষ্যরা গমনাগমন করেছিল। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে শিষ্যরা ছিল, তাদের কি দরকার ছিল? আলাদা করে পবিত্র আত্মা দরকার ছিল। পবিত্র আত্মা দরকার ছিল না? তাহলে যীশু খ্রিস্ট কেন বলেছিল তোমরা অপেক্ষা করো যতক্ষণ না পবিত্র আত্মার অবতরণ ঘটে? হ্যাঁ, পবিত্র আত্মা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি বিশেষ করে এই পবিত্র আত্মাকেই ফোকাস করতে চাই আপনাদের উপরে। আজকে পঞ্চসপ্তমী মানে শুধু একটি জিনিস, এই একটা বিষয় সেলিব্রেশন নয় যে পঞ্চসপ্তমী মানে পবিত্র আত্মা অবতরণ ঘটেছিল, আমি ঘটনা জেনে গেলাম, বাইবেলের স্টোরি পড়ে নিলাম, হয়ে গেল। একটুখানি জানা, একটুখানির মধ্যে আমাদের পঞ্চসপ্তমীর দিন শেষ নয়। আজকে আমাদেরকে পবিত্র আত্মার গুরুত্বকে জানতে হবে। আজকে পবিত্র আত্মার গুরুত্ব ততটুকুই যতটুকু আমরা যীশু খ্রিস্টকে গুরুত্ব দিয়ে থাকি। আজকে যতটুকু আমরা পিতা ঈশ্বরকে গুরুত্ব দিয়ে থাকি, পবিত্র আত্মার গুরুত্ব কিন্তু ততটুকু। বর্তমান যুগে পবিত্র আত্মা আমাদের সঙ্গে,
বর্তমানে যীশু খ্রিস্ট কিন্তু আমাদের সঙ্গে নেই। বর্তমানে পবিত্র আত্মা আমাদের সঙ্গে রয়েছে এবং পবিত্র আত্মা আর পিতা ঈশ্বর এই দুজনের মধ্যেখানে একজন রয়েছে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বরের দক্ষিণে বসে আমাদের জন্য অবিরত দিবারাত্র তিনি বলছে যে প্রভু আজকে উদয়কে ক্ষমা করো, আজকে এই ভুলটা করেছে, প্রভু আজকে একে ক্ষমা করো, আজকে এই ভুলটা করেছে, আজকে প্রভু তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্রভু তুমি তাকে ক্ষমা করো, আমার সন্তান আজকে এই কাজটা করেছে। আজকে আমাদের জন্য তিনি প্রতিদিনই করছে, কিন্তু আমরা যে প্রার্থনা করছি সেটা কে নিয়ে যাচ্ছে? আজকে পবিত্র আত্মা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিল তোমরা অপেক্ষা করবে যতক্ষণ না পবিত্র আত্মা তোমাদের উপরে আসে। আর যদি আমরা পড়ি পেরি তার 1 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে কি বলছে? 1 অধ্যায় 8 পদে, কেউ জানি না 1 অধ্যায় 8 পদে কি বলছে? আর পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে এবং দেখে এখনো এই বাইবেল ভার্স যদি আমাকে দেখে বলতে হয় তাহলে তো বুঝতে হবে আমরা কোথায় রয়েছি, না আমাদেরকে শিখতে হবে। আর তোমরা জেরুজালেম, জিহুদিয়া, সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আজকে এই যে কথা বলেছিল, এই যে কথা ওখানে বলা হয়েছিল, সেই কথাটাই সম্পূর্ণ হয়েছে 2 অধ্যায় আমরা যদি পড়ি 1 থেকে 41 পদ পর্যন্ত। আজকে সেই কারণেই আপনি, আমি, আমরা আজকে ঈশ্বরকে জানতে পেরেছি। আর তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষ্য হইবে, সেই সাক্ষ্যর ফলই কিন্তু আজকে ঠিক আছে। কিন্তু আজকে বিশেষ করে আপনাদের যে বিষয়ে ফোকাস করতে চাই সেটা হচ্ছে এখানে পবিত্র আত্মা আসার পর একটা অলৌকিক কার্য ঘটেছিল, একটা অলৌকিক আশ্চর্য ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? আজকে এখানে যখন পবিত্র আত্মা আসছে, এখানে 4 পদ থেকে যদি বলে, আমি প্রথমে পড়েছি আবার পড়ছি, এখানে বলছে তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। আজকে এই অন্য ভাষা বা পরভাষা বা টাংস, এই বিষয় নিয়ে আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মণ্ডলীতে, বিভিন্ন স্কলার্স যারা রয়েছে তাদের বিভিন্ন মতামত রয়েছে আজকে এই বিষয়ে। আমি জানি না কার কি মতামত, আমি বেশি স্কলারদেরকে ফলো করি না, আমি বাইবেলকে ফলো করি। কোন স্কলার কি বললো আমার তাতে কিচ্ছু এসে যায়, কিন্তু বাইবেল কি বললো আমার এটাতেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আজকে বাইবেলে এখানে বলছে যে তাহারা অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। আর কি বলছে? আত্মা তাহাদের যেরূপ বক্তৃতা দান করিলেন তাহারা তদনুসারে, নিজের ইচ্ছায় নয়, নিজের ভাষায় নয়, বা আমি কি চাইছি কিরকম ভাবে বলবো সেরকম নয়, কিন্তু আত্মা যেরূপ চাইলেন সেই রূপ। আজকে খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আত্মা আমাদেরকে কি বলতে চাইছে। পবিত্র আত্মা সেদিন অবতরণ ঘটেছে, আজও পবিত্র আত্মা আপনার মধ্যে, আমার মধ্যে, এই জগতের মধ্যে রয়েছে এবং আত্মা আজও আপনার জীবনে কার্য করতে চায়। যদি আত্মা আজকে আপনার হৃদয়ে কিছু বলতে চান, আজকে আত্মা আপনাকেও কিছু বলতে চান, দিতে চান, আপনি কি প্রস্তুত আজকে সেই জিনিসটা গ্রহণ করার জন্য? কতজন প্রস্তুত আজকে আত্মার উপহার গ্রহণ করার জন্য? প্রস্তুত না? নিজেকে আজকে ভিতর থেকে প্রস্তুত করুন যে প্রভু আজকে আমি গ্রহণ করতে চাই। আজকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আপনাদেরকে ফোকাস করাতে চলেছি সেটা হচ্ছে পবিত্র আত্মা সেই শিষ্যদের উপরে এসেছিল, শিষ্যদেরকেও পবিত্র আত্মার প্রয়োজন ছিল। যীশু খ্রিস্ট যখন বাপ্তিস্ম নেয়, যীশু খ্রিস্টেরও
পবিত্র আত্মার প্রয়োজন ছিল, আজকে আপনার আমাদেরও পবিত্র আত্মার প্রয়োজন আছে। যদি আপনি মনে করেন যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমার আত্মার প্রয়োজন নেই, তাহলে আপনি ভুল জায়গায় রয়েছেন। আপনার আত্মার প্রয়োজন রয়েছে। আর আজকে পবিত্র আত্মা এখানে যখন আসি, পবিত্র আত্মার অবতরণ যখন ঘটে, প্রথমেই একটি বিষয় ফুটে উঠেছিল, সেটাই আমি আপনাদের কাছে আজকে ভাগ করে দিতে চাই। সেটি হচ্ছে অন্য অন্য ভাষায়। আমি গতবারে হয়তো কিছু বলেছিলাম, অন্য বিষয় বলেছিলাম, আজকে আমি আপনাদেরকে ভাষার কথা বলবো। আজকে এখানে দেখি, যদি গ্রিক শব্দ, একটা শব্দ রয়েছে, সেই গ্রিক শব্দ গ্লসা, গ্রিক শব্দ গ্লসা, যার অর্থ হচ্ছে ভাষা, ভাষা, কথা বলা। গ্রিক শব্দ গ্লসা, যার অর্থ হচ্ছে ভাষা, কথা বলা, ঠিক আছে? আর আমরা যদি দেখি, এই যে ভাষা বা এই বিষয়, এই সমস্ত কিছু এটা সমস্ত কিছু ঈশ্বর হইতে। আজকে মনে করেন, আপনি মনে করছেন আমি বাংলা ভাষায় কথা বলছি, এটা কি ঈশ্বরের ভাষা? কতজন মনে করে এটা ঈশ্বরের ভাষা? কেউ মনে করে ঈশ্বরের ভাষা? একজন বলছে মনে করে। আর কেউ মনে করে এটা ঈশ্বরের ভাষা? আমি আজকে আপনাদেরকে বলতে চাই, বাবেল টাওয়ারের কথা কতজনের মনে আছে? বাবেল টাওয়ার, আজকে যখন জেরুজালেম, ইসরায়েলের মধ্যে যখন সমস্ত লোক তারা বৃদ্ধি পেয়েছিল, তারা কি করছিল? তাদের মধ্যে তারা একসঙ্গে এত লোক বসতি করা শুরু করেছিল সেখানে, যে তাদের মধ্যে একটা ক্যাওয়াস তৈরি হয়েছিল, সৃষ্টি তৈরি হয়েছিল, তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব, অনেক কিছু তৈরি হয়েছিল। ঈশ্বর কি করলে জানেন? তাদের এই সমস্ত বন্ধ করার জন্য তাদের মধ্যে ভাষার বিচ্ছেদ, তাদের মধ্যে ভাষার বিচ্ছেদ ঘটিয়ে দিল। আর সেই ভাষা তারপরে কিন্তু সেখান থেকে আস্তে আস্তে মানুষ স্প্রেড আউট হয়েছে, ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, মানুষ চলে এসেছে সমস্ত জায়গা থেকে। আর সেইখান থেকেই কিন্তু ভাষা আস্তে 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 ঈশ্বর থেকেই কিন্তু এসেছে। ভাষা ঈশ্বরের দেওয়া। আমি যে ভাষায় কথা বলেন না কেন, ঈশ্বরের দান, ঈশ্বরের দান এটা। আপনি ঈশ্বরের দেওয়া সেই ভাষাকেই আপনি ব্যবহার করছেন। হয়তো আমরা এখানে রয়েছি, তার জন্য আমাদের মনে হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলছি, কেউ ইংলিশে কথা বলছে, কেউ স্পেনিশ বলছে, কেউ জাপানিজ বলছে, কেউ উড়িয়া বলছে, তাই না? বিভিন্ন ভাষায় লোকে বলছে, কিন্তু বিভিন্ন ভাষা কোথা থেকে হয়েছে? যে বাবেল টাওয়ার, সেখান থেকে ভাষা দিচ্ছে। বাংলা ভাষা এসেছে, আলাদা রিজন হচ্ছে, অত দেখা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, বলছে এই যে ভাষা, এটা ঈশ্বরের আত্মার একটা অলৌকিক অভিব্যক্তির প্রকাশ। ঈশ্বরের একটি অভিব্যক্তি, মানে তার ভিতরে যা কিছু রয়েছে, তার অলৌকিক কার্য, তার সেই প্রকাশ ভাষা। আর সেই ভাষার আর একটা বিষয় রয়েছে এখানে, আমরা দেখতে পাই যখন পবিত্র আত্মার অবতরণ ঘটে, তখন তাদের মধ্যে প্রথম যে বিষয়টি ফুটে উঠেছিল, সেটা হচ্ছে তারা বিভিন্ন ভাষায়, তারা নানা ভাষায় কথা বলতে শুরু করে। আজকে সেই একই বিষয় এখানে আমরা দেখতে পাই, বিভিন্ন ভাষা। আমরা মনে করছি যে শুধু একটি জায়গায়, কেন আমি বলছি যে পবিত্র আত্মার পরিপূর্ণতা আমরা যখন মনে করি, দেখতে চাই পবিত্র আত্মার পরিপূর্ণতা। আমরা অনেকে বলেছি আমি পবিত্র আত্মা পেয়েছি, আমি বাপ্তিস্ম নিয়েছি মানে আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছি, আমি বাপ্তিস্ম গ্রহণ করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি মানে আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছি, অনেকে বলে। কিন্তু পবিত্র আত্মার পূর্ণতার একটা বাহ্যিক প্রকাশ হয়েছে। অবভিয়াসলি আপনি পূর্ণ হতে পারেন, আপনি পবিত্র আত্মা গ্রহণ পেতে পারেন, কিন্তু সে পবিত্র আত্মার একটা বাহ্যিক চিহ্ন রয়েছে। আর আমরা যে বড় ভাষায় কথা বলছি, এটা হচ্ছে পবিত্র আত্মার কথা বল, পবিত্র আত্মার ঋষি গ্রহণের প্রথম চিহ্ন, যা আমরা কথা বলি। আজকে আপনি যদি আমরা মনে করতে পারি, আমি যদি খুলে দেখি, আমি কেন বলছি, আজকে দেখি পবিত্র আত্মার পূর্ণ অনেক জায়গায় রয়েছে। প্রেরিত পুস্তকে বিভিন্ন জায়গায় রয়েছে যারা পবিত্র আত্মার পূর্ণতা পেয়েছে, আর পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রথম তাদের জীবনে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তারা অন্য ভাষায় কথা বলেছে। কতজন জানি এই বিষয়? জানি কেউ? আজকে আমরা দেখি, যদি আমরা খুলি, আমরা 2 অধ্যায় দেখেছি, আমরা খুলি প্রেরিত তার 8 অধ্যায়, প্রেরিত তার 8 অধ্যায় খুলি, সেখানে 14 থেকে 17 পদ।
প্রেরিত 8:14-17 পদ। ফিলিস্তিনিরা তখনও জেরুজালেমে ছিলেন। তারা শুনতে পেলেন যে সমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে। তখন তারা পিতর যোহনকে সেখানে পাঠালেন। পিতর যোহন এসে সমরিয়ার খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করে। কারণ এই লোকেরা প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজ হলেও তখনও পর্যন্ত তাদের কারোর ওপর পবিত্র আত্মা অবতরণ করেনি। আমরা এখানে দেখি সমরীয়দের মধ্যে পবিত্র আত্মার পূর্ণতা এসেছে, কিন্তু এখানে একটা কথা বলেছে, একটা বিষয়, এই পর্যন্ত তারা জল বাপ্তিস্ম গ্রহণ করলেও তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। জল বাপ্তিস্ম গ্রহণ করার পরেও তারা পবিত্র আত্মায় পূর্ণ হয় নাই। তারপরে পড়ি, এই জন্য পিতর যোহন প্রার্থনা করলেন আর সেই দুই প্রেরিত লোকেদের মাথায় হাত রাখলে তারা পবিত্র আত্মা লাভ করল। আমেন। আমেন। সিমন যখন দেখলেন একটুখানি। তারপরে কি বলছে, তারপরে পিতর এবং তারা কি করলো, তারা তাদের উপরে নিজেদের হস্ত রাখলেন এবং তাদের জন্য প্রার্থনা করলেন এবং তারা পবিত্র আত্মায় পূর্ণ হলো। কিভাবে প্রমাণ পেল তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে? কিভাবে তারা বুঝতে পারলো যে তারা হাত রেখেছে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে? কিভাবে বুঝতে পেরেছে? আপনার কি মনে হয়, আমি এখন গিয়ে ওর মাথায় হাত রাখলাম ও পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন ও পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে? কিভাবে তারা বুঝতে পারলো তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে? একটাই জিনিস সেখানে ঘটেছিল, ভাষা। যখন তাদের উপরে হস্তক্ষেপ করা হয় তারাও কিন্তু বলতে শুরু করেছিল, আর সেটা তারা দেখেছিল, সেটা তারা শুনেছিল, আর এই কারণেই তারা সেখানে বুঝতে পেরেছে তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে। আমরা আরো এক জায়গা থেকে দেখবো, 10 অধ্যায় দেখি কর্নেলিয়াসের বাড়িতে যে ঘটনা ঘটেছিল। 10 অধ্যায় আমরা 45-46 পদ এখানে আমরা পড়ি। 44 থেকে পড়ি, 44 থেকে। পিতর যখন এইসব কথা বলেছিলেন তখন যারা যেখানে সেই সব কথা শুনেছিল তাদের সকলের উপরে পবিত্র আত্মা নেমেন। ইহুদি সম্প্রদায় থেকে যে খ্রিস্ট বিশ্বাসীরা পিতরের সঙ্গে সেখানে এসেছিলেন তারা সকলেই আশ্চর্য হয়ে গেলেন, কারণ ইহুদিদের ওপর পবিত্র আত্মা দান নেবেন, কারণ তারা ওনাদেরকে নানা ভাষায় কথা বলতে ও ঈশ্বরের প্রশংসা করতে শুনলেন। আমরা এখানেও দেখি, আমরা অনেকে মনে করি পবিত্র আত্মা কাদের জন্য, শুধু ইহুদির যারা লোকেরা রয়েছে, শুধু পবিত্র আত্মা কি শুধু তাদের মধ্যেই আসবে যারা হাই প্রিস্ট? পবিত্র আত্মা কি তাদের? আমরা অনেক সময় মনে করি পবিত্র আত্মা সকলের জন্য নয়, কিন্তু এখানে শাস্ত্র কি বলছে, পরজাতীয়দের উপরে পবিত্র আত্মার অবতরণ ঘটেছে। আর এখানে কি বলছে, এখানেও একটি বিষয় প্রকাশ পেয়েছে, যখন তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে তাদেরকেও কিন্তু এখানে কি বলছে, কেননা তাহারা তাহাদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। নানা ভাষায় কথা কহিতে। পবিত্র আত্মা যখনই কারোর উপরে সম্পূর্ণরূপে অবতরণ ঘটেছে, পবিত্র আত্মার পূর্ণতা সে লাভ করেছে, সে পবিত্র আত্মার ভাষায় কথা বলেছে। আমেন। কতজন বুঝতে পারছি আমার কথা? বুঝতে পারছি কি বোঝাতে চাইছি? পবিত্র আত্মার পূর্ণতা যখনই কারোর উপরে এসেছে সে এই পর ভাষায় কথা বলেছে। আমরা 19 অধ্যায় খুলতে পারি, 19 অধ্যায় 6 পদ। আচ্ছা আমি বলছি এখানে বলছে, আর পৌল তাহাদের উপরে হস্তাপন করিলেন, পবিত্র আত্মা তাহাদের উপরে আসিলেন, তাহারা নানা ভাষায় কথা কহিতে ও ভাববাণী বলিতে লাগলেন। পৌল এখানে হচ্ছে ইফিসীয় যে শিষ্যরা ছিল, ইফিসীয় শিষ্যদের উপরে, ইফিসীয় মণ্ডলী যে শিষ্যরা ছিল তাদের উপরে, তাদের জন্য পৌল প্রার্থনা করছিল। তাদের উপরে যখন পৌল হস্তাপন করে প্রার্থনা করে, তারাও নানা ভাষায় কথা কইতে লাগল। আচ্ছা দেখি অনেক জায়গায় রয়েছে এরকম ঘটনা, যেখানে আরো হয়তো অনেক জায়গায় রয়েছে এইসব ঘটনা, যেখানে যখন প্রার্থনা করা হয়
তাদের জীবনে যখন তাদের উপর হস্তার্পণ করা হয়, তারা পবিত্র আত্মা গ্রহণ করে। আর পবিত্র আত্মা রিসিভ করে তারা প্রথম তাদের জীবনে যে মহিমান্বিত তার লোকেরা দেখতে পেয়েছে সেটা হচ্ছে টাংস। ওরা পরভাষায় কথা বলতে লাগলো, পরভাষায় কথা বলতে লাগলো। আজকে আমি জানি না এখানে কতজন পরভাষায় কথা বলে, কতজন পবিত্র আত্মাকে গ্রহণ করেছে, কিন্তু যদি আজকে কেউ পবিত্র আত্মাকে গ্রহণ করতে চায়, যদি আজকে কেউ মনে করে যে আমরা পবিত্র আত্মাকে গ্রহণ করতে চাই, আপনি প্রস্তুত থাকেন এবং প্রার্থনা করেন। আজকে আপনি হয়তো আজকেই আপনার জীবনে সেই দিন হতে পারে, সেই পঞ্চসপ্তমী দিন আজকে আপনার জীবনে করতে পারে। যেরকম শিষ্যদের উপর ঘটেছিল সেরকম দিন আপনাদের উপরেও করতে পারে। তো আজকে আমরা বিশেষ করে দেখি পবিত্র আত্মা, এই যে আমরা যে কথা বলছি যে বড় ভাষায়, এটি পবিত্র একটা আত্মার একটি উপহার আমাদের জীবনে। যদি আমরা পবিত্র পুস্তকে যাই, সেখানে লেখা রয়েছে আমাদেরকে যে আত্মার কিছু উপহারের কথা বলা হয়েছে, গিফট অফ স্পিরিট, আত্মার উপহারের কথা বলা হয়েছে। তার মধ্যে একটি উপহার রয়েছে পরভাষায় কথা বলা এবং আবার পরভাষার তর্জমা করা, মানে কেউ পরভাষায় কথা বলবে, সেটাকে কেউ ইন্টারপ্রিটেশন করে দেবে, কথা সেটাকে ট্রান্সলেট করে দেবে, এরকমও বিষয় রয়েছে। কিন্তু আজকে আমি বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, পবিত্র আত্মার পূর্ণতা আমাদের বিশ্বাসী জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা দেখি পবিত্র আত্মা যখন তাদের উপরে এসেছে, তারা শক্তি প্রাপ্ত হয়েছে, তারা কি করেছে? তারা বড় ভাষায় কথা বলেছে। এবং শুধুমাত্র আমরা শুধু দেখি বড় ভাষায় কথা বলে আমরা কি হয়, আমি এমনিও প্রার্থনা করছি, আমার নিজের ভাষাতে প্রার্থনা করছি, আমার আবার বড় ভাষার কেন প্রয়োজন, এরকম মনে হতে পারে। কিন্তু না, বড় ভাষা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো অবশ্যই কেন এটা গুরুত্বপূর্ণ। তার আগে আমরা দেখি বলছে, আমি এখানে জাস্ট একটা জিনিস খুব শর্টে আমি জাস্ট বলে আমরা প্রার্থনায় যাবো তাড়াতাড়ি। তো এখানে বলছি যে এই ভাষা আমাদের কোনো ব্যক্তিগত শিক্ষা, আমরা মনে করি যে আমরা শিখেছি, আমরা যেমন বাংলা ভাষা শিখেছি, আমরা ছোট থেকে বলে আসছি, আমরা ইংলিশ ভাষা শিখেছি, এরকম নয়। আমরা এই ভাষা কোনো শিক্ষা করা কোনো ভাষা নয়। বা অধিকাংশ সময় আমরা যখন বড় ভাষা বলি, যে বলছে বা যারা শুনছে, এটা দুজনের মধ্যেই কিন্তু এরকম মনে হবে যে কি বলছে, আমরা কিন্তু কেউ বুঝতে পারবো না যে আমরা কি বলছি। বড় ভাষায় কথা বলার সময় মানুষের ও ঈশ্বরের মধ্যে, ঈশ্বরের আত্মার সঙ্গে একসঙ্গে মিশে যায়। যখন আমরা কথা বলি বড় ভাষায়, আমি যদি কথা বলছি, আমার এবং ঈশ্বরের আত্মা একসঙ্গে মিশে যায় এবং ও বিশ্বাসীরা সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলে। যদি আপনি মনে করেন যেটা আমার ভাষা, আমি বানিয়ে বলছি, এরকম না। আপনি বলেন প্রথম করিন্থীয় 14:14, প্রথম করিন্থীয় 14:14 বুঝতে পারি। যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি বলি। আমেন। বলছে কেননা যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে। কেন বলছে বুদ্ধি ফলহীন থাকে? আমরা যখন এমনি আমাদের নিজেদের ভাষায় কথা বলি, তখন আমরা আমাদের বুদ্ধি, আমাদের কি দরকার, আমাদের কি প্রয়োজন, আমার এখন কি লাগবে, প্রভু আমার এই সমস্যা হয়েছে, প্রভু আমার এটা লাগবে, প্রভু আমাকে এটা দাও, আমরা প্রার্থনা এগুলোই করি। আমি জানি না, আমি খুব রেয়ার এইসব বিষয়ে প্রার্থনা করি, আমার এটা লাগবে, ওটা লাগবে, আমার এই সমস্যা হচ্ছে, খুব রেয়ার প্রার্থনা। প্রার্থনা অবভিয়াসলি করছি, করি না তা না, অবভিয়াসলি খুব রেয়ার। কিন্তু আমরা যখন বড় ভাষায় প্রার্থনা করি, তখন আমরা আত্মায় প্রার্থনা করি। আর আত্মায় প্রার্থনা করি মানে জানি, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিল, তিনি তার নাকের মধ্যে শ্বাসবায়ু দিয়েছেন, তাই না? মুখে শ্বাসবায়ু দিয়ে তার আত্মাকে মানুষের মধ্যে প্রবেশ করিয়েছে। আর আমাদের মধ্যে যে আত্মা রয়েছে, সেই আত্মা ঈশ্বরের সঙ্গে সরাসরি কানেক্ট করে। আর যখন আমরা বড় ভাষায় কথা বলি,
তখন বাইবেল বলছে আমরা আত্মায় প্রার্থনা করি। আমরা যখন আত্মায় প্রার্থনা করি মানে আমি আমার ইচ্ছা শক্তি মানসিক ইচ্ছা বিষয় নয়, কিন্তু আত্মা যেরূপ চায়, ঈশ্বর যেরূপ চায় আমরা সেই রূপ প্রার্থনা করি। আমাদের বড় ভাষায় প্রার্থনা খুব বড় ভাষা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে এখানে বলছে যে এরপরে আমি আর একটা বিষয় বলে এখানে লিখেছি, বলছে এই যে কথাগুলি মন থেকে নয় বরং আত্মা থেকেই আসে। আমরা যা কিছু বলছি এটা আমাদের মন থেকে না, কিন্তু আত্মা থেকে, আমাদের আত্মার ভিতর থেকে আসে। চোদ্দ অধ্যায় আমরা 2 পদ পড়ি, এখানে কি বলছে? কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেউ তাহা বুঝে না, বরং সে আত্মার নিগুণ তত্ত্ব বলে। আমেন। যখন আমরা আত্মায় প্রার্থনা করি, যখন আমরা বড় ভাষায় প্রার্থনা করি, তখন এই ভাষা কোনো আমাদের মন থেকে নয় বা আমাদের এই বিষয় এমন নয়, কিন্তু আমরা সরাসরি ঈশ্বরকে বলছি, কারণ এই ভাষা কেউ বুঝতে পারে না। এখানে বাইবেল বলছে, আমি বলছি না, কেউ বুঝতে পারে না। কেহ এখানে কি বলছে? বলছে কেহ তাহা বুঝেন না। কেহ মানে একজনও নয়, একমাত্র একজন বলছে, সে কে? ঈশ্বর বলছে। আত্মা যেহেতু প্রার্থনা করে, সে আত্মার প্রার্থনা আত্মা বলছে। সে বাক্য বলছে যোহন তা 4:24 পদে বলছে কেননা ঈশ্বর আত্মা। যদি আমরা প্রথমে একদম জেনেসিসে দেখি কি বলছে, যে ঈশ্বরের আত্মা অন্ধকার জলতির উপরে বসতি। ঈশ্বর আত্মা। তাই আমরা যখন আত্মায় প্রার্থনা করি, আত্মা সব বুঝতে পারে। আমেন। আমরা বুঝতে পেরেছি আমরা কেন পবিত্র আত্মা এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আজকে পবিত্র আত্মার কাজ কি? আমরা মনে করি যে পবিত্র আত্মা শুধু আমরা একটুখানি না। এখানে বাক্য কি বলছে, যখন আমরা খুব বড় ভাষায় কথা বলি তখন মনে রাখবো আমাদের বড় ভাষায় কেন গুরুত্বপূর্ণ বা কেন বড় ভাষায় কথা বলবো। এটা হচ্ছে আজকে বিশেষ করে আমি জাস্ট 2-3টে পয়েন্ট আপনাদেরকে বলে আমি বলবো সকলকে প্রস্তুত হওয়ার জন্য আমরা প্রার্থনায় যাব। আজকে বড় ভাষার জন্য আজকে প্রার্থনা করুন। আজকে আমি অন্য প্রার্থনা করিনি, আপনার যেরকম প্রার্থনা হয় আমি চাই সেই প্রার্থনা অবভিয়াসলি আপনারা করে থাকেন, প্রত্যেক সপ্তাহ হয় আপনি প্রার্থনা করবেন, তার জন্য বাড়িতে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দেবেন। আপনি বিশ্বস্তভাবে প্রার্থনা করবেন, ঈশ্বর সেই জায়গায় কার্য করবেন। বলছে তুমি প্রার্থনা করেছো, তুমি বিশ্বাস করো, কারণ তুমি পেয়েছো। আজকে আমরা বিশেষ করে প্রার্থনা করব বড় ভাষার জন্য। যতজন মনে হয় যে আমি বড় ভাষা পেতে চাই, ততজন আজকে নিজেদেরকে প্রস্তুত করি এবং উঠে দাঁড়াবো। আমরা তারা এখন নয়, আমি বলবো যখন আমাদের শেষ হবে আমরা তারা উঠে দাঁড়াবো এবং তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করবো। সব সময় এটা এমন না যে সকলে দাঁড়ালে ইতিমুহূর্তে সবাই পেয়ে যাবো, এমন বিষয় নয়। কারণ বড় ভাষার জন্য আমরা দেখি সেখানে তারা অপেক্ষা করেছিল, বড় ভাষা পাওয়ার জন্য তারা অপেক্ষা করেছিল। তাদের হৃদয় আকাঙ্ক্ষিত ছিল পবিত্র আত্মাকে পাওয়ার জন্য, তাদের হৃদয়কে তারা প্রস্তুত করছিল পবিত্র আত্মাকে পাওয়ার জন্য। এত ইজি নয় সবকিছু। আমরা যা কিছু এরকম ইজিলি পেয়ে যাই, যা কিছু আমরা এরকম ইজিলি মনে করি, সবকিছু এত ইজি নয়। আমরা যদি বাইবেলে দেখি শিষ্যরা তারা অপেক্ষা করেছিল সেখানে কতদিন? 10 দিন যাবে। 10 দিন ধরে তারা সেই জায়গায় অবিরত প্রার্থনায় রত ছিল, তারা প্রস্তুত ছিল, তারা অপেক্ষা করছিল কখন পবিত্র আত্মা আসবে। আজকে আমি সেই কাজটা করি না, এটাই রিয়েলি। তথাপি ঈশ্বর আমাদেরকে দেখতে চান। এই মুহূর্তে আমি প্রার্থনা করলে যে সবাই পেয়ে যাবে আমি বলতে পারছি না, আবার সবাই পেতেও পারে, এটাও আমি বলছি না। ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বর জানে কাকে দেবে কখন দেবে, কিন্তু চাওয়া আপনার কর্তব্য। আপনি জানসা করেননি, আপনি পাননি। আপনি চেয়েছেন, আপনি পেয়েছেন। আপনি যদি পেতে চান তাহলে আপনাকে চাইতে হবে, প্রভু আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আজকে জাস্ট আমি বলি, যখন আমাদের কেন আমরা বড় ভাষায় কথা বলবো বা গুরুত্ব দেবো, কেননা আমরা যখন বড় ভাষায় কথা বলি তখন ঈশ্বরের যে উপহার বা ঈশ্বরের যে আমাদেরকে জন্য যে গিফট রেখেছে সেটাকে আমরা কি করছি? মূল্য দিচ্ছি বা প্রাধান্য দিচ্ছি। প্রাধান্য দিই আমরা ঈশ্বরকে।
কারণ এই ভাষা আমার বড় ভাষা, এটা ঈশ্বর হইতে। তাই আমরা যদি পেয়ে থাকি আমরা এটা ইউজ করি, আমরা যদি পেয়ে থাকি আমরা এটাতে প্রার্থনা করি, যেন আমরা ঈশ্বরকে প্রাধান্য দিই, ঈশ্বরের গুরুত্ব দিই, ঈশ্বরের উপহারের মূল্য দিই। এখানে বলছে এই ভাষা বড় ভাষা, এটি কোনো মানসিক, হ্যাঁ এটা জগতিস্থ ভাষাও হতে পারে, স্বর্গীয় ভাষাও হতে পারে, দুটো ভাষাই হতে পারে। ঠিক আছে, এখানে দেখেছি 2 অধ্যায়, সেখানে অনেকে তারা পৃথিবীস্থ ভাষাতে কথা বলেছিল, তাই না? তারা শুনেছিল গালিলীয় হয়ে, কিন্তু তারা অন্য অন্য জায়গায় অন্য ভাষায় কথা বলছিল। আমরা যদি পড়ি বলছে আবার এই ভাষা কিন্তু স্বর্গীয় ভাষাও হতে পারে। 13 অধ্যায় 1 পদ যদি আমরা পড়ি, এখানে কি বলছে, যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি, দূতগণেরও ভাষা বলি, ওই দূত তারা স্বর্গদূত, স্বর্গদূতের ভাষা যদি আমরা বলি, এটা কোথাকার ভাষা? এটা আছে স্বর্গস্থ ভাষা, স্বর্গ থেকে আসে, তাই না? এবং 14 অধ্যায় 2 পদ আমরা ইতিমধ্যে পড়েছি, বলছে কেননা যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বোঝে না, তার মানে আমরা কোন ভাষায় কথা বলছি? মানুষ বোঝে না। আমরা কোন ভাষায় কথা বলছি যে ভাষা মানুষ বোঝে না? নিশ্চয়ই মানুষের ভাষা নয়, তাহলে ভাষা হতে পারে। ঠিক আছে, এর জন্য আমাদের এই ভাষায় কথা বলতে। এবং তৃতীয় যে বিষয় বলছি, আমরা যখন বড় ভাষায় কথা বলি আমরা নিজেদেরকে গেঁথে তুলি। বড় ভাষা আমাদেরকে প্রচুর রূপে গেঁথে তুলতে সাহায্য করে। বড় ভাষা আমাদেরকে আমাদের আত্মিকভাবে আমাদেরকে গেঁথে তুলতে সাহায্য করে। আর বড় ভাষায় কথা বলা মানে আমরা আত্মিকভাবে নিজেদেরকে আরো গেঁথে তুলি, প্রস্তুত করি নিজেদেরকে। আমরা পড়ি 14 অধ্যায় 4 পদ, এখানে কি বলছে? যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে বাঁধিয়া দিবে, কিন্তু যে ভগবানী বলে সে মণ্ডলীকে বাঁধিয়া দিবে। এটা হচ্ছে কি ভগবানী বলো কি ভগবানী যে করছে, যখন পাস্টার বা কেউ যখন মণ্ডলীর হয়ে যখন মণ্ডলীতে দাঁড়িয়ে ভগবানী বলছে, সে মণ্ডলীর জন্য বলছে। ভগবানী মণ্ডলীর জন্য হয়, মণ্ডলীতে গেঁথে তোলার জন্য হয়। উনি যখন বড় ভাষায় কথা বলে কেউ, তখন সে নিজেকে গেঁথে তোলে, নিজেকে আরো আত্মিকভাবে প্রস্তুত করে, নিজেকে আত্মিকভাবে গেঁথে তোলে। এবং ফোর্থ যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে বড় ভাষায় কথা বলার মধ্য দিয়ে আমরা সরাসরি ঈশ্বরের সঙ্গে কথা বলি, তার সঙ্গে আমরা পড়েছি পড়েছি 14 অধ্যায় 2 পদ 14 পদ। ঠিক আছে, আসুন আমরা জাস্ট প্রার্থনা করি, সকলে বসে থাকি, প্রার্থনা করি। এবং যার মনে হয়, যার মনে হচ্ছে যে আমরা এই সময় সেই উপহারকে পেতে চাই, তারা সকলে চোখ বন্ধ করবো, কেউ কারোর দিকে দেখবো না, দরকার নেই কারোর দিকে দেখা, সকলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। এবং যদি কারোর মনে হচ্ছে যে আমি আজকে পেতে চাই, আপনি আমি তাদের জন্য বিশেষ করে আপনার প্রার্থনা করবেন এবং আমি তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করতে চাই। আরো যারা রয়েছে এখানে আমি বলবো সকলে প্রার্থনা করেন, এবং যারা রয়েছে তাদের জন্য Hallelujah, hallelujah. Oh Rababa Shibaralabare. Oh Rababa Shikaralabare. Hallelujah. Shandelia Rababababare. Oh Shikaralabare. Oh Shandelia Rabababare. Makikaralabare. Oh hallelujah, hallelujah. প্রভুর সমাজ আমার বাক্য থেকে আমরা দেখলাম, ও প্রভু যত জন তোমার আত্মাকে গ্রহণ করেছে, ও প্রভু তারা তোমার থেকে সেই প্রভু সেই পবিত্র আত্মার সেই উপহারকে প্রভু গ্রহণ করেছে। হ্যাঁ প্রভু তাদের প্রার্থনা করি সময়, ও প্রভু দয়া করে সময়। হালেলুয়া, ও হালেলুয়া। শিরারা বাবা বাবা রে, ও রামা শিকারা বাবা রে, ও সন্দেরে দিয়া বাবা বাবা রে, ও হালেলুয়া, হালেলুয়া রামা বাবা 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 রে, হালেলুয়া। সকলের মুখ খুলে প্রার্থনা করবো। যদি আমি মুখ না খুলি আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন না।
আপনি সেই যে ভাষাতে কথা বলেন, চিন্তা করবেন না আপনার কোন ভাষা আসছে, আপনার ঈশ্বর যে ভাষা আপনাকে দিচ্ছে আপনি সেই ভাষায় কথা বলেন, দেখবেন ঈশ্বর আপনার জীবনে কাজ করবে। জোরে জোরে আরো জোরে হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া, ও রাবা বাবা বা শিরালা বাবা রে, ও রাবা বাবা শিখালা বাবা বাবা রে, হালেলুয়া, রাবা বাবা রে, বা শিরালা বাবা রে, হালেলুয়া, ও হালেলুয়া, রাবা বাবা রে, হালেলুয়া, ও হালেলুয়া, শিরালা বাবা বাবা রে, ও সুন্দরে দিয়া বাবা রে, ও সুন্দরতা তোমার সত্তাকে ভরিয়ে দাও প্রভু, এই সময় প্রভু তুমি প্রত্যেককে স্পর্শ দাও প্রভু, ওর পবিত্র হাতে স্পর্শ দাও প্রভু, এই কার্য করো প্রভু, সেই আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে, ও প্রভু প্রত্যেককে প্রভু, ও প্রভু তুমি সাহায্য করো, সেই পরিচিত তোমার ও নিজের ভাষাকে বন্ধ করে আমাকে যদি ঈশ্বর কোনো কিছু বলতে বলছে সেইভাবে কথা বলুন, এইভাবে ঈশ্বরের আত্মাকে আমরা ভ্রমণ করতে পারি। হালেলুয়া, ও শিরালা বাবা বাবা রে, হালেলুয়া, সন্দেরে রিয়া বাবা বাবা রে, ও শিরালা বাবা রে। যিশুর নামে যেন প্রত্যেকজন আমি নেমে এই সময় প্রার্থনা জন্য আমার সামনে আসতে পারে, যদি তারা মনে হচ্ছে যেন প্রার্থনা এই সময় আমরা আসতে পারি সামনে চলে আসি জায়গায়। হালেলুয়া, ও রাবা বা শিরালা বাবা রে, ও সন্দেরে রিয়া বাবা 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 শিরালা বাবা বাবা রে, ও সন্দেরে লিমা শেখে রিয়া বাবা রে, ও প্রভু যিশু তোমার সে পবিত্র আত্মার পূর্ণতা তুমি দাও প্রভু, সেই পবিত্র আত্মার পূর্ণতা তুমি দাও প্রভু এই সময়। হালেলুয়া, ও শিরালা বাবা বাবা রে, সন্দেরে রিয়া বাবা রে, ও সন্দেরে রিয়া বাবা বাবা শিরালা বাবা রে, হালেলুয়া, সন্দেরে রিয়া বাবা 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 রে, ও পবিত্র আত্মা তোমার সেই অবতার তোমার সেই পূর্ণতা তুমি দেখতে দাও প্রভু, ও প্রভু তোমার সেই উপহারে তুমি পূর্ণতা দাও প্রভু, ও প্রভু তোমার সেই পবিত্র আত্মার পরিপূর্ণতা হালেলুয়া, প্রার্থনা করে সমাজ কাজ করো প্রভু, প্রত্যেকের জীবনে তুমি সমাজ আশীর্বাদ দাও, তুমি দয়া দাও প্রভু, তুমি সাহায্য করো এই সমাজ তুমি প্রার্থনা করি তুমি কার্য করো প্রভু, প্রত্যেককে প্রভু, ও প্রভু তুমি আশীর্বাদ দাও। হালেলুয়া, ও সন্দেরে রিয়া বাবা বাবা রে, আশীর্বাদ বাবা রে, ও বাবা 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 হালেলুয়া, ও বাবা সন্দেরে রিয়া বাবা রে, আশীর্বাদ বাবা রে, হালেলুয়া, ও শিরালা বাবা 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 বাবা, ও হালেলুয়া, সন্দেরে রিয়া বাবা বাবা শিরালা বাবা বাবা রে, সন্দেরে রিয়া বাবা 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 রে, আশীর্বাদ বাবা বাবা রে, ও হালেলুয়া, গর্বিত আমার প্রভু, ও প্রত্যেকের জীবনকে পূর্ণতা দাও প্রভু, তুমি সাহায্য করো, ও প্রভু প্রত্যেককে প্রভু আরো যে যেখানে রয়েছে যত জোর রয়েছে প্রভু
ছিল। আমরা যদি তো চেয়ে থাকি আমরা তার সেই প্রশংসা করি, তার সেই আরাধনার প্রশংসা করি, প্রার্থনা করি। বিশ্বাস করে তোমার উপস্থিতি এখানে রয়েছে। আত্মনির্ভর কারণের সঙ্গে কথা বলছো তুমি। ও প্রভু তুমি যিশু, ও প্রভু তুমি সেই কাউকে, ও প্রভু এখানে কেউ রয়েছে তার জীবনে তুমি কার্য করছো, ও প্রভু তার বোঝাকে তুমি নিচ্ছো, ও প্রভু সমস্ত যা কিছু রয়েছে দুর্বলতাকে তুমি নিয়েছো, ও সমস্ত অসুস্থতাকে তুমি নিয়েছো। ধন্যবাদ করি প্রভু, প্রার্থনা করি তুমি কার্য করো। এখানে উপস্থিত প্রত্যেককে তোমার হাতে রাখি, তুমি আশীর্বাদ দাও, দয়া দাও প্রভু, তুমি সাহায্য করো, তোমার উপস্থিতি তোমার পরিচালনা তুমি দাও। সঙ্গে থাকো, প্রত্যেকে সহবর্তী থাকো এবং প্রভু তোমার সে আশীর্বাদ, তোমার উপহার তুমি তাদের জীবনে প্রভু পেতে সাহায্য করো এবং যেন তারা বুঝতে পারে এবং তারা যেন সে যা কিছু তোমার থেকে গ্রহণ করে যেন সেটা ব্যবহার করে, মাল্টিপ্লাই করে। ও প্রভু তুমি তাদেরকে সাহায্য করো, তাদের হৃদয়ে কথা বলো এবং তাদের জীবনে তুমি সে আশীর্বাদ দাও। সঙ্গে থাকো, সহমতি থাকো। ধন্যবাদ দিই সকল গৌরব মহিমা তোমার হোক প্রভু, আশীর্বাদ করো প্রত্যেকে। বাইরে যাওয়ার ভিতরে আসা, যখন বাড়ি যায় তোমার উপস্থিতি, তোমার সহবর্তী, তোমার উপস্থিতি সদা সর্বদা তার সঙ্গে থাকুক এবং তুমি তাকে কার্য করো, প্রত্যেকের জীবনে সুরক্ষা দাও, আশীর্বাদ দাও এবং সারা সবটা ভালো রাখো এবং আবার তাদের পুনরায় তোমার উপস্থিতিতে ফিরে আসতে সাহায্য করো এবং তারা হৃদয় থেকে তোমার ধন্যবাদ দিতে পারে। কার্য করো, গৌরব মহিমা তোমার হোক। সঙ্গে থাকো, সহজে থাকো। সমস্ত ধন্যবাদের সাথে প্রার্থনা নাসরতের জীবন্ত যীশু খ্রিস্ট প্রভু যীশু তোমারই